রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, যদি এই চিকেনের রেসিপিটা আমি বানাইনি, আমার ছোটো মেয়ে সে আজকে বানিয়েছে। আমি জাস্ট তাকে হেল্প করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। আর নতুন যারা বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, আলু ভেজে নিচ্ছে, আলু ভাজা এখানে হয়ে গেছে। এবারে আমি জাস্ট ওকে সাহায্য করেছিলাম। ও আজকে স্কুল ছুটি ছিল, ওই জন্যে ও বললো, মা তুমি রান্না করছো কেন, আমি তোমাকে একটু হেল্প করবো। বাচ্চা মেয়ে, আমি ঠিক আছে চলো। যদিও রান্নাটা উনুনেই করেছে, উনুনেই রান্না ছিল। দেখো, আমি থালাতে ধরে আছি, আলুগুলো ভেজে চামচে তুলছি। এবার কড়া গরম হয়ে গেছে, তাতে আবার তেল দিয়েছি, দিয়ে আমি ওই ফোড়নটা দিয়ে দিচ্ছিলাম। ও খুন্তিটা নাড়ছিল। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দারচিনি আর এলাচ দিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর ও দেখো নাড়ছে। এবার এইভাবে ও পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে। ওর খুব এইসব বিষয়ে আগ্রহ, পড়াশোনার পাশাপাশি পড়াশোনা ওর খুব ভালো। আর এর আগে ভিডিও তোমরা যদি দেখে থাকো, ও স্কুলে একটু স্ট্যান্ডও করে, পড়াশোনায় মনোযোগীও আছে, আবার দুষ্টও ভীষণ। এই রান্না করতে না দিলে কান্নাকাটি করবে। এবার মশলা দিয়ে দিলাম। এবার রসুন বাটা দিয়ে দিলাম বড়ো চামচের, যেটাকে আমরা হাতা বলি, 1 হাতা আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখো উনুনের জাল কতটা জাল হচ্ছে, তার মাঝখানে ও রান্না করছিল। এবারে তারপরে কাঁচা যে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, সেটা এবারে ও পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছে। এটা আমার যা, মানে ওর জেঠিমা, যদিও মা বলেই ডাকে। জালটা আরও ভালো করে দিয়ে গেলে এবার আমার কোলে বসে রান্না করছে। এবার মাংসটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে পেঁয়াজ আর রসুনের সঙ্গে। আজকে ওসব ভিডিওটা তুলেছে হচ্ছে আমার বড় মেয়ে। হলুদ গুঁড়ো দিয়ে দিল ভাজার পরে, তো লঙ্কা করে যদি এইগুলো আমি মশলাগুলো করে হাতে দিয়ে দিচ্ছিলাম, ও দিয়ে দিচ্ছিলাম। আমি বললাম আমি একটু কষি, বলে না আমি কষবো বলেই দেখো নিয়ে নিল, নিয়ে নিজেই কষতে আরম্ভ করেছে। আমি খুব খুশি। ও এবারে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল। এবার যে মশলা বাটার জল ছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম। আদা বাটা দিয়েছে, আদা বাটাটা পরে দিয়েছে, দিয়ে আবারও নাড়ছে খুব ভালো করে চিকেনের সঙ্গে। অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এবং কালারটা চেঞ্জ হতে আরম্ভ করেছে। এই সময় একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিল, দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছে। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আরও কষিয়ে নিচ্ছে। আমি হেল্প করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার কথা শোনেনি, ও নিজে নিজে পুরো রান্নাটা করছিল। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে কষাতে এখানটা প্রায় মিনিট 10 কষানো হয়ে গেছে। এবার আমার জেঠিমার কাছে আমি উঠে চলে এসেছিলাম, আমাকে রান্না করতে দিচ্ছিল না। আমি চাইলে তাহলে তুমি করো, আমি চলে যাই। এবার আমি এপাশে কাজ করছিলাম, ও পুরো রান্নাটাই করেছে। বন্ধুরা, খেতে খুব ভালো হয়েছিল। আর তোমরা জানো, মেয়ে মানে লক্ষ্মী, সরস্বতী এখন সবই আমার ঘরে আছে। তা সেই জন্যে ওদেরও আমি ছেড়ে দিয়েছি। পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো যদি করে, দেখবে ওরা নিজেরাই একা একা স্বাবলম্বী হয়ে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে, কষেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি আবার ঢেলে দিচ্ছি। ও তো কষতে কষতে বাঁকাতে ঢালতে পারবে না, এই জন্য ঢেলে দিলাম। এবার আলু আরে কষানো হয়ে গেছে, আলুর সঙ্গে চিকেন। এবারে জল দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়ে গেছে। এবার আর বেশি কষানো ঠিক হবে না, সেই জন্য এবারে আমি জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চিকেনটা ফুটে গেছে, আরও মিনিট 5-6 আরও ভালো করে ফুটিয়ে নেব মোটামুটি। এবার ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। মোটামুটি এখানটায় প্রায় চিকেনটা কষতে আমার প্রায়
তৈরি হতে প্রায় আমার আধ ঘন্টা বেশি সময় লেগেছে, কিন্তু সমস্তটাই করেছে আমার মেয়ে। দেখো, তোমাদেরকে রেখে দিয়েছি ধনেপাতা দেওয়ার পরে। তো বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখো, আজকে এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তত ভালো থেকো, সুস্থ থেকো। অনেক 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 ধন্যবাদ।